হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ। তো আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো তোমাদের কাছকে দেখাবো যে কিভাবে ঘরোয়া আমসত্ত্ব বানায়। তো আমার ঘামগুলোকে ইগনোর করো, আর একটা মাছি আমাকে বিরক্ত করছে। তো যাই হোক, তো ঘরোয়া আমসত্ত্ব আজকে বানাবো, কারণ বাগানে গিয়েছিল দাদু। তো সকালে বাগানে গিয়েছিল, বাগান থেকে অনেক পাকা আম নিয়ে এসছে, মানে পড়েছিল যেগুলো, সেগুলো নিয়ে এসছে। তো সেইগুলো দিয়ে আমসত্ত্ব হবে। তো চলো তোমাদেরকে দেখাই কিভাবে। তো আপাতত এখন আমটাকে সিদ্ধ করা হবে। আর আমাদের মানে হরিনামে অনেক বাতাসা পেয়েছিলাম আমরা, মানে হরিলুটে পেয়েছিলাম। তো সেইগুলো দেওয়া হবে, মানে মিষ্টি হিসেবে বাতাসা দিয়ে করা হবে। দেখছো মাছিটা আমাকে কি বিরক্তি করছে। তো চলো তোমাদেরকে দেখাই এখন যে আমগুলোকে আমরা ধুয়ে মানে পরিষ্কার করে রেখেছি। চলো দেখাই। দেখো বন্ধুরা, এই আম কড়ার মধ্যে জল দেওয়া আছে, জল দিয়ে এবার সিদ্ধ করা হবে। দেখো পুরো পাকা আম, পুরো হলুদ। তো এইগুলো কিন্তু মিষ্টি আম, তাও চিনি দিতে হবে। দেখো পাড়া আম, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আমগুলোকে দেখতে। দেখো, তো দেখো বন্ধুরা, সব রেডি করা আছে। তো আমি এখন টিউশন পড়াতে যাবো। আমার দিদা এই মানে কাঠও, জ্বালানির কাঠও নিয়ে এসে রেখে দিয়েছে। দেখো, আর একেবারে রান্নাও হয়ে যাবে। এখানে মাছ রয়েছে, আর এইদিকে সব মানে কাটাকুটি হয়ে গেছে। এদিকে বেগুন রয়েছে, এই সরি বেগুন তো এখানে রয়েছে, পেঁয়াজও কাটা রয়েছে। এদিকে কচু কাটা রয়েছে, ছোলা কচু বলে এইগুলোকে, ডাঁটি কচু। এগুলো রান্না হবে। আগে আমসত্ত্বর এই মানে আমটাকে সিদ্ধ না করলে হবে না, এটাকে সিদ্ধ করতে হবে। বন্ধুরা, আম সিদ্ধ হতে হতে আমার টিউশন পড়িয়ে চলে আসা হয়ে যাবে। তো এখন মানে ওটাকে সিদ্ধ করে রেখে দেবে, ঠান্ডা হবে। তারপরে আমি ওই আমগুলোকে মানে ভালো করে মানে খোলা আঁটিগুলো মানে ছাড়িয়ে ফেলে দেবো। যে শাঁসটা হবে সেই শাঁসটা আমরা নেব। তো চলো তোমাদেরকে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন আমি টিউশনে পড়িয়ে আসি, কারণ টিউশনি পড়াতে তো যেতেই হবে আমাকে। আজকে শুক্রবার, আর শনি রবিবার দুদিন ছুটি পাবো, যার কারণে আজকে যেতে হবে। তো চলো এখন টিউশনিটা পড়িয়ে আসি, পড়িয়ে এসে তারপরে আমসত্ত্বর কাজে আবার লেগে যাব। তো বন্ধুরা, এখন আমি টিউশনি পড়িয়ে চলে এসেছি, আর এবার বাড়ি যাচ্ছি। আর বাড়ি গিয়ে দেখি যে আমসত্ত্বর কাজটা কত দূর হয়েছে। তো চলো যাই। তো দেখো বন্ধুরা, এখন আমগুলোকে সিদ্ধ হয়ে গেছে আমগুলো, আর এইবারে এইগুলো চটকানো হচ্ছে চটকে। আর এই আঁটিগুলো ফেলে দিয়ে যাচ্ছে, এইগুলো খোসা। দেখো এইগুলো মানে চটকানো হয়ে গেলে, মানে এই শাঁসগুলো বার করা হয়ে গেলে, দেখো শাঁস বার হয়েছে, এগুলোকে ফের গরম করতে হবে। তো দেখো কিভাবে বানানো হয়। তো এই আমগুলোর একটু মানে মানে কি বলবো, এইগুলোকে কি বলে, চোঁচ বেশি, যার কারণে মানে শাঁস বের হতে চাইছে না। দেখো যতটা হয় ততটা নিয়ে নিচ্ছি, বাদবাকি সব ফেলে দিচ্ছি। আর এইগুলো সব গরুকে খাওয়ানো হবে। দেখো, তো চলো আমগুলো মানে চটকে নিয়ে তারপর তোমাদের সাথে পরে দেখা করছি। বন্ধুরা, আমগুলো সব মানে শাঁস বের করে নিয়েছি, আর সব কিছু মানে কমপ্লিট করে রেখেছি। শুধু ওই আমটাকে এবারে মানে উনানে দিয়ে ওটাকে আবার গরম করতে হবে। বাতাসা দেওয়া হবে চিনির বদলে, যেহেতু আমাদের বাতাসা রয়েছে যার কারণে চিনি দেব। এই সরি, বাতাসা দেবো, বাতাসা রয়েছে। তো বাতাসা দিয়ে মানে আমটাকে ভালো করে অনেকক্ষণ ধরে ফোটাতে হয়। ফোটানোর পরে যখন আমটা যখন মানে রস পুরো শুকনো হয়ে যখন মানে একদম ছোট হয়ে আসবে, একটু মানে একদম এতটা আছে যখন এইটুখানি হয়ে আসবে, তখন ওইটাকে নিয়ে আমরা একটা মানে দুটো থালার মধ্যে বা যে কটা থালার মধ্যে দেওয়া যায় দেবো। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো যে কিভাবে করা হয়। তো এইগুলো হচ্ছে মানে কি বাড়িতে আমসত্ত্ব বানানো এটাকে বলে, মানে বলে না দেশি ঘরোয়া, যেটা বলে ঘরোয়া আমসত্ত্ব কীভাবে তৈরি হয়। তো আমাদের বাড়িতে এইভাবেই তৈরি হয়, জানি না কাদের বাড়িতে কেমনভাবে হয়। তো আমাদের বাড়িতে যেমন হয় সেইভাবেই তোমাদেরকে শেয়ার করছি, যতটা পারছি করছি। তো এখন আমি যাই, শুধু তো আমসত্ত্ব করলে হবে না, আমার তো বাড়িতে আরও অনেক কাজ আছে যেগুলো করতে হবে। তখন যাই, গিয়ে স্নান টান করে নিই, ঠাকুরকে খেতে দিয়ে দিই, তারপর জল নিয়ে আসতে হবে। আর প্রচণ্ড গরম পড়েছে কাল থেকে, মানে এতটা গরম পড়েছে যে থাকা যাচ্ছে না। তোমরা আমার মুখ দেখলেই বুঝতে পারবে, সব সময় ঘাম বেরিয়ে যাচ্ছে, কি করব। তো যাই, এখন কাজগুলো করি, যখন উনানে যখন আবার ওইগুলো যখন কাজ করব আমসত্ত্ব, তখন আবার তোমাদেরকে দেখাবো। তো দেখো বন্ধুরা, এই আমটাকে ফের গরম করতে দেওয়া হয়েছে। দেখো পুরো পাতলা হয়ে,
তো এটাকে অনেকক্ষণ ধরে মানে গরম করতে হবে, না হলে এটা গাঢ় হবে না, একদম পাতলা হয়ে আছে। দেখো এটা যতক্ষণ না গাঢ় হবে ততক্ষণ এটা মানে থালায় দিলে বসবে না, মানে আমসত্ত্বটা জমবে না। দেখো, আর এদিকে হচ্ছে আমাদের কচুর চচ্চড়ি, মানে ডাঁটা কচু, কচু শাক। তো চলো আবার পরে দেখা হচ্ছে, যখন এটা পুরোপুরি মানে গাঢ় মতো হয়ে যাবে তখন আবার তোমাদেরকে দেখাবো। দেখো একদম পাতলা হয়ে পুরো জল, আর দেখে মনে হচ্ছে যেন এটা মাজা, তাই না বন্ধুরা? পুরো মাজার মতো লাগছে। তো বন্ধুরা মানে এখন তো বিকাল হয়ে গেছে, এখন বাজে তোমার 5:30। তো 5:30 বাজে, আর আজকে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়েছে, মেঘলা 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 মতো। তো যার কারণে আমাদের আমসত্ত্ব তো দেওয়া হলো না রোদ্দুরে, আর এখনও উনানে মানে গরম করতে দেওয়া আছে, মানে গাঢ় করার জন্য, যেহেতু প্রচণ্ড পাতলা ছিল আমের রসটা, যার কারণে এখনও পর্যন্ত উনানে বসানো আছে, কারণ গরমে গরমে ওটা মানে আস্তে আস্তে গাঢ় হয়ে যাবে, যার কারণে ওটা রেখে দেওয়া আছে। আর এখন আমি এসেছি তোমাদেরকে একটা জিনিস দেখাতে, যেটা তোমরাই বলবে যে আমরা কি করব। এই দেখো বন্ধুরা, কত জামরুল পড়ে রয়েছে। দেখো এই সাইডে, দেখো এইদিকে, দেখো সব, আর গাছে দেখো পুরো ফাঁকা হয়ে গেছে। দেখো তো প্রচণ্ড জামরুল হয়েছিল, আর এই সব জামরুল জানি না কেন আমরা খেতে পারি না, ঠিক আছে? ঠিক জামরুল গাছে যখন হবে দেখো, তখন কি হয় যেন জামরুলের মধ্যে পোকা হয়ে যায়, আর পোকা হয়ে গেলে আর খাওয়া হয় না, ঠিক আছে? আমাদের কী করে খাবো পোকা, তারপরে মানে মানে তুমি যে কামড় দিয়ে যে খাবে পুরো পোকা, মানে সে বলার মতো নয়। দেখো এইগুলোতে দেখো কত জামরুল, কিন্তু আমরা খেতে পারি না। এখান থেকে কত জামরুল এইগুলো সব গরুর জন্যে নিয়ে গেছে একটা ঠাকুমা, আমাদের এখানে যে গোয়াল ঘরটা আছে ওখানে দিয়েছে। দেখো না কত, এখানে আরও ছিল, সকালবেলা নিয়ে গেছে এইগুলো, তো তারপরে ফের পড়েছে। দেখো তো যদি না খেতেই পারলাম তা কি করা যাবে বলো? আর গাছটাকে যে কেটে দেব মায়াও লাগে, কারণ এখন গাছ আমরা একটা বসাতে পারি না, কিন্তু গাছ কাটাটাও ঠিক না, সেই জন্য আমরা এই গাছটা কাটি না, রেখে দিয়েছি। আর ফল তো খেতে পারি না, তো এখন কি করা যায়? কোনো মানে ওষুধ স্প্রে করলেও মানে থাকে না এই জামরুলগুলো, তো যার কারণে কাউকে দিতেও পারি না। অনেকে ভাবে যে আমরা দিই না, কিন্তু দিই না নয়, খাওয়া যায় না, তা দিয়ে কি করব বলো, তাই না বন্ধুরা? তো চলো এখন যাই, বৃষ্টি পড়ছে, ঠিক আছে? ওই জন্য বলছি চলে যাই আর বাড়ির কাজগুলো করি, আর যখন থালাতে বসানো হবে ওই আমসত্ত্বগুলো তখন আবার তোমাদেরকে দেখাবো। চলো। তো দেখো বন্ধুরা, এখনও সেই আমটাকে ফোটানো হচ্ছে গ্যাসে দিয়ে, কারণ উনানে ছিল মানে পুরোপুরি মানে রসটা মরেনি, যার কারণে আবার গ্যাসে দিতে হয়েছে। আমার দিদা বসে বসে এটাকে গরম করছে, আর এদিকে থালা নিয়ে এসে রেডি করা আছে, ওর মধ্যে দেওয়া হবে বলে। দেখো একটাই থালাতে মনে হয় দেবে, তাই তো? একটা থালাতেই দেবে। তো চলো এটা আর একটু গরম করে নিলে আর যখন থালাতে দেওয়া হবে তোমাদেরকে দেখাবো। বন্ধুরা দেখো, এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছে, তোমরা হয়তো বুঝতে পারবে না, থালার মধ্যে দিয়েছে, এই দেখো চকচক করছে। তো সর্ষের তেল দিলে কি হয়, আমসত্ত্বটা মানে তাড়াতাড়ি উঠে যাবে, যখন আমসত্ত্বটা যখন কমপ্লিট হয়ে যাবে। তো আজকে দেওয়া হচ্ছে, আজকে তো আর আমসত্ত্ব হবে না, কারণ রোদ্দুরে দিতে হবে। আর আজকে তো বিকালে তোমার একটু মেঘলা করেছিল, হালকা বৃষ্টি হচ্ছিল, যার কারণে আর তখন দেওয়া হয়নি। তো এইভাবে দেখো দিতে হয়, ঘরোয়া আমসত্ত্ব যেভাবে বানানো হয়। দেখো তোমরা হয়তো অনেকে জানো, আবার অনেকে জানো না, তো আমরা তো এইভাবে বানাই। সবেই প্রথম আজকে এই একটা থালাতে দেওয়া হচ্ছে আমসত্ত্ব। তো এখন আম পুরোপুরি তো পাকেনি কোনো গাছে, যে গাছে তাড়াতাড়ি পেকে গেছে সেই সব গাছ থেকে নিয়ে এসে আমসত্ত্ব হচ্ছে। তো থালাটাকে আমি একটু চারিদিকে লাগিয়ে দিচ্ছি যাতে আমসত্ত্বটা একটু বড় হয়। তেল দিয়ে আছে যার কারণে মানে এক জায়গায় হয়ে যাচ্ছে। তো দেখো বন্ধুরা পুরোটাই
কমপ্লিট করে দিয়েছে, পুরো ওই হাঁড়ি থেকে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছে। দেখো তো যেটুকুনি মানে হাঁড়ির গায়ে লেগে আছে সেইগুলোকেও আমরা একটু নিয়ে নেব, যতটা নেওয়া যায় ততটা নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। তো এই আমসত্ত্ব যত পাতলা করে দেবে তত মানে সুন্দর হয়। তো চলো, আমসত্ত্ব কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু একে রোদ্দুরে দিলেই একদম পুরো কমপ্লিট হয়ে যাবে। তো রোদ্দুর তো এখন নেই, এখন রাত হয়ে গেছে, 8টা বাজে। দেখো ওটা 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 ওরকম হাত দিয়ে চেপে দেখো, এইভাবে বানাতে হয়। তো বন্ধুরা, আমি এখন এটা ঘরে রেখে দিয়ে আসতে যাচ্ছি, এখানে রেখে দিচ্ছি, সারা রাত এইভাবে থাকবে, চাপা দিয়ে দেওয়া হবে রাতের দিকে। দেখো কত সুন্দর লাগছে আমসত্ত্বটাকে। তো বন্ধুরা, এখন বাজে রাত 2টো। তো এখন আমি ভিডিও এন্ড করছি। তো এখন এন্ড করার কারণ কি জানো বন্ধুরা, আজকে আমি গিয়েছিলাম পাশের পাড়ায় মানে সর্বমঙ্গলা পুজো হয়েছিল, তো ওখানে কিছু অনুষ্ঠান ছিল, তো সেখানে গিয়েছিলাম দেখতে। তো আমাদের পাড়ায় বলতে গেলে মানে পাড়াতে মনে হয় লোকই নেই, এই পাড়াতে সব ওদের পাড়া চলে গেছে সব অনুষ্ঠান দেখতে। তো যেহেতু এই পুজোটা সব জায়গায় হয় না, শুধু ওই পাড়াতেই হয়, সেই জন্য সবাই আমরা দেখতে গিয়েছিলাম অনুষ্ঠান। তো কালকেও হবে, তো কালকে যদি সময় মানে যদি ফোনটা নিয়ে যায় অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এখন অনেক রাত হয়ে গেছে, বেশি বকবো না, তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা, সবাইকে গুড নাইট। গুড নাইট কী বলবো, বলতে গেলে তো গুড মর্নিংই বলা দরকার, যেহেতু রাত 2টো বাজে। তো চলো বাই, বেশি বকবো না।